তৃণমূল সাংসদ অভিষেক ব্যানার্জির জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহার করল পশ্চিমবঙ্গের নতুন সরকার। সোমবার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরিয়ে নেওয়া হলো বিশেষ পাইলট কারের সুবিধাও। পশ্চিমবঙ্গের সরকার বদলের দুদিনের মধ্যেই সাংসদ এবং তৃণমূল নেতা অভিষেক ব্যানার্জির দফতর সহ বাড়ির সামনে থেকে অতিরিক্ত পুলিশি নিরাপত্তা সরিয়ে নেওয়া হয়েছিল। এবার নতুন সরকারের প্রশাসনিক পর্যালোচনার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হলো তৃণমূল সাংসদের জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা প্রত্যাহারের। সোমবার পশ্চিমবঙ্গ সরকার প্রশাসনিক বৈঠকের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করে। ইতিমধ্যেই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা সহ অতিরিক্ত পাইলট কার সরিয়ে নেওয়া হয়েছে। একজন সাংসদ হিসেবে ওয়াই ক্যাটাগরির সাধারণ নিরাপত্তা ছাড়া অতিরিক্ত কিছুই পাবেন না অভিষেক ব্যানার্জি। এমনকি প্রাক্তন মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জির ব্যক্তিগত নিরাপত্তার ক্ষেত্রেও কাটছাট হয়েছে বলে খবর। প্রসঙ্গত, জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তা দেশের দ্বিতীয় পর্যায়ের সর্বোচ্চ ব্যক্তিগত নিরাপত্তা বলয় হিসেবে চিহ্নিত রয়েছে। এই নিরাপত্তায় সর্বোচ্চ 55 জন পর্যন্ত নিরাপত্তা রক্ষী একজন ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকতে পারেন। নিরাপত্তা রক্ষীদের মধ্যে কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর জওয়ান সহ প্রয়োজনে এনএসজি কমান্ডো যুক্ত থাকে অতিরিক্ত পাইলট কার, স্ক্যানার সহ বিভিন্ন ধরনের নিরাপত্তা প্রোটোকল। এই নিরাপত্তা ব্যবস্থায় প্রচুর সরকারি অর্থের অপব্যয় হয়। প্রয়োজন ছাড়াই তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি সাংসদ অভিষেক ব্যানার্জি এতদিন এই জেড প্লাস ক্যাটাগরির নিরাপত্তার সুবিধা পেতেন বলে প্রশাসনিক মহলের দাবি। এজন্য পশ্চিমবঙ্গের নতুন বিজেপি সরকার সরকারি খরচ কমাতে অভিষেক ব্যানার্জি জেড প্লাস ক্যাটাগরির অতিরিক্ত নিরাপত্তা বলয় প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।